নমস্কার বন্ধুরা, ডান্স এন্ড ফিটনেস উইথ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সেলামির প্র্যাকটিক্যাল কি করে করবে, মানে তোমরা হাতে পায়ে কি করে বোলটা করবে সেটা আমি তোমাদের শেখাবো। তো সেটা শেখানোর আগে আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আজকে যেটা আমি শেখাবো সেটা হচ্ছে ত্রিতালের সেলামি। সব রকম তালের ওপরেই এই বোলগুলো করা যায়। যেমন ত্রিতালের ওপর আমি শেখাচ্ছি, সেরকম ঝাঁপতাল, তোমার সুলতাল, তারপর ধামার তাল, এগুলো সবকটা বোল করা যায় তালগুলোর ওপরে। কিন্তু দাদরা কাহারবার উপরে নর্মালি আমরা করি না, কারণ হচ্ছে দাদরা কাহারবার নিজেরাই খুব ছোট ছোট তালগুলো, সেই জন্য তাদের উপরে আমরা ছোট ছোট তেহাই করি। তো সেটা যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো আজকের যে প্রসঙ্গটা মেনলি তোমাদের সামনে আমি তুলে ধরছি সেটা হচ্ছে ত্রিতালের সেলামি। এই ত্রিতাল সেলামি আমি আমার আগের এপিসোডে দেখিয়েছিলাম হাতে কিভাবে তোমরা পড়বে, কিভাবে ডাবল সিঙ্গেল এগুলো পড়বে। তো আজকে আমি বোলটা শেখানোর আগে তোমাদের সেটা সম্বন্ধে আরেকটু ডিটেলসে বলে দিই। সেটা হচ্ছে যখন তোমরা সিঙ্গেলটা করবে, ঠেকাটা করবে, মানে বোলটা যখন হাতে পায়ে করবে তখন একবার হবে, এবং এই সিঙ্গেলটা থেকে যখন আমরা ডাবলটায় যাব তখন লাস্টের সোমে যাব না, সোমটা না গিয়েই সিঙ্গেল থেকে ডাবলে আমরা ডিরেক্টলি চলে যাব। এবং সেই যাওয়ার সময় যে ভ্যারিয়েশনটা হবে সেইটা তোমরা খুব ভালোভাবে নিখুঁতভাবে লক্ষ্য করবে, এবং আমি করার সময় তোমাদের ওটা ভালো করে উল্লেখ করে বলে দেবো। কারণ ওই সময় মাত্রাগুলোর যদি গ্যাপ পড়ে যায় বা মাত্রাটা যদি তোমরা কাউন্টিংটা ঠিক মতো না করো, মানে সোমটা যদি দিয়ে ফেলো তাহলে কিন্তু এক মাত্রা দু মাত্রা বেড়ে যাবে, মানে 16 মাত্রা থেকে 17-18 এরকম হয়ে যাবে, তাহলে বোলটা পুরো মিলবে না। তাহলে চলো দেখো কিভাবে আমি সিঙ্গেল থেকে ডাবলে যাচ্ছি এবং সেলামি বোলটা কিভাবে করছি। আমি তোমাদের প্রথম সেলামির ঠেকাটা অর্থাৎ সিঙ্গেল যেটা সেটা করে আমি তোমাদের দেখাচ্ছি, তারপর ডাবলটা অর্থাৎ দ্বিগুণটা করে আমি দেখাবো, এবং তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল আর ডাবল, দ্বিগুণ আর এক গুণটা কিভাবে তোমরা একসাথে করবে। তো আমি শুরু করার আগে যেটা আমি তোমাদের কাছে বলছি সেটা হচ্ছে যে আমি যখন কথাগুলো বলি তখন স্কিপ করে গিয়ে শুধুমাত্র নাচটা দেখার জন্য ভিডিওটা দেখবে না, কারণ কথাগুলোর সঙ্গে আমি তো কথা যখন বলি তখন তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলি, তাই কথাগুলোকে ভালো করে শুনবে, তাহলে যখন আমি প্র্যাকটিক্যালি নাচটা হাতে বা পায়ে করে দেখাবো তখন সেটার সঙ্গে প্রসঙ্গগতভাবে মিল পাবে, নাহলে স্কিপ করে দেখলে কোনো মিল পাবে না, বুঝতে পারবে না। তো চলো দেখো। ট্যাট ট্যাট তা থেই থেই ট্যাট আ থেই থেই ট্যাট ট্যাট ট্রাম থেই ট্যাট ট্রাম থেই ট্যাট ট্রাম ধা। এটা হলো এক গুণ বা সিঙ্গেল। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডাবল। তো ডাবল আমি হাতে পড়ার সময় আমি বলেছিলাম যে ডাবল দুবার হবে পুরো যে বোলটা, কারণ 16 মাত্রাকে 8 করে ভাগ করে করতে হচ্ছে বলে আমরা দুবার করে পড়বো। তো দেখো সেটা ট্যাট ট্যাট তা থেই থেই ট্যাট আ থেই থেই ট্যাট ট্যাট ট্রাম থেই ট্যাট ট্রাম থেই ট্যাট ট্রাম ট্যাট ট্যাট তা থেই থেই ট্যাট আ থেই থেই ট্যাট ট্যাট ট্রাম থেই ট্যাট ট্রাম থেই ট্যাট ট্রাম ধা। তো ডাবল যে আমি করলাম তখন তোমরা খেয়াল করবে যে একটা যখন শেষ করলাম ট্যাট ট্রাম থেই এইদিকে করলাম, ট্যাট ট্রাম থেই এইদিকে করলাম, এবার ট্যাট ট্রাম থেই মধ্যখানে যেটা আসবে সেটা না করেই আমরা ট্যাট ট্যাট সেকেন্ড ট্যাট ট্যাট যেটা হবে সেটা ধরে নেব। তো আরেকবার মাইনুটলি খেয়াল করো, সেটা হচ্ছে তা থেই থেই ট্যাট আ থেই থেই ট্যাট ট্যাট ট্রাম থেই ট্যাট ট্রাম থেই ট্যাট ট্রাম, এই পর্যন্ত করব। পুরো থেই গ্যাপ যেটা আছে, ইটা বলেছিলাম গ্যাপ, তো সেই গ্যাপটা আমরা টানবো না। ট্যাট ট্রাম ট্যাট ট্যাট তা থেই থেই ট্যাট আ থেই থেই ট্যাট ট্যাট ট্রাম থেই ট্যাট ট্রাম থেই ট্যাট ট্রাম ধা। এইবার আমি সোমে আসলাম। এবার এই সোমটা কেউ ধা বলতে পারো, কেউ থেইও বলতে পারো, বোলের সঙ্গে লিঙ্ক আপ হয়ে যায়। তো যেটা আমার মেন বলার কথা সেটা হচ্ছে যে ডাবলটা খুব মাইনরলি করতে হবে। ট্যাট ট্রাম থেই 3 নম্বর যে থেইটা আসছে সেটা যদি গ্যাপটা আমরা দিই
তাহলে 16 মাত্রার থেকে বেড়ে ওটা 17-18 হয়ে যাবে। সেই জন্য গ্যাপটা আমরা পড়বে না, ফেলবো না। আচ্ছা, আরেকটা যেটা আমি তোমাদের শেখাচ্ছি সেটা হচ্ছে যে ট্যাপত্রামের পাটা কিভাবে করবে। খুব ভালো করে এটা খেয়াল করো, কারণ এই পায়ের কাউন্টিং গুলো ভুল হলে পরে গিয়ে খুব অসুবিধা হয়। তো যখন তবলার সঙ্গে সঙ্গত করে তোমরা করবে তখন তালিমে খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য এই পাটা খুব ভালো করে খেয়াল করো, দেখো। আর যখন ট্যাপত্রাম করবো তখন এই সাইড এই সাইড এই সাইড থেকে যখন এই সাইড ঘুরবো তখন এক্সট্রা স্টেপ পড়বে না। ঠিক তিনটে স্টেপই পড়বে, দেখো ভালো করে। ট্যাপ ট্রাম হেই দিয়ে এই দিকে যখন যাবে সোজা এই দিকে চলে যাবে পাটা, ট্যাপ ট্রাম হেই। আবার সামনে যখন আসবে ট্যাপ ট্রাম হেই। একদম কথক এমন একটা নাচ যে নাচটার মধ্যে সম্পূর্ণ গিনতির উপরে এগুলো আমরা তৈরি করি। কারণ হচ্ছে 16 মাত্রা তো 16 মাত্রা, 8 মাত্রা তো 8 মাত্রা, এক্সট্রা স্টেপ যদি তোমরা ফেলে দেবে তো কাউন্টিং এ আসবে না, মিলবে না বোলটা। তাহলে যখন তোমরা ট্যাপত্রাম থেই করবে তখন খুব মাইনরলি করবে যে এদিকের পরেই ট্যাপত্রাম, হাতও সঙ্গে সঙ্গে খুব সুন্দর একসঙ্গে ঘুরবে। আর বডিটাকে কিভাবে বসবে সেটাও দেখো, কারণ সেলামি, বোলটার নাম হচ্ছে সেলামি। তো এই সেলামটা বা নমস্কারটা যদি তোমরা ঠিক মতন প্রদর্শন না করো তাহলে দেখতে বোলটা ভালো হবে না। তো দেখো আরেকবার ভালো করে দেখাই আমি। ট্যাপ ত্রাম, হাতটা ঘোরাচ্ছি এই যে ট্যাপ ত্রাম, তাহলে ট্যাপ ত্রাম। এই যখন করবে তখন এইটাকে ফুলটা ফেলা হবে, এই পজিশনটা হবে। আবার এইদিকে যখন হবে ট্যাপ, সঙ্গে সঙ্গে এদিকে ঘুরে ট্যাপ ত্রাম হেই, আবার সামনে ট্যাপ। আর বডির থেকে মুখের হাত উপরে উঠিয়ে দেবে না, হাত বেশি নিচে ঝুলিয়ে পুজো হয়ে থাকবে না, দেখতে বাজে লাগে। ঠিক যেখানে চেস্ট থাকবে তার সামনাসামনি হবে, এইখান দিয়ে হাতটা ঘুরিয়ে আসবে, বুকের সঙ্গে লাগিয়ে দেবে না, দেখতে বাজে লাগে, দূরে রাখবে হাতটাকে। আর যখন তোমরা ফেলবে, এই মুদ্রাটা আমি শিখিয়েছি, এটা অঞ্জলি মুদ্রা, যখন তোমরা ফেলবে তখন মুখের সামনে দিয়ে নিয়ে ফেলবে না, জাস্ট এখান থেকে ফেলবে। সব নাচ যখন করবে তখন সব দিক মেনটেন করে করবে। শুধু করতে হচ্ছে বলে বা মেলাতে হচ্ছে বলে আমরা করে ফেলবো, সেরকম করলে নাচ খুব একটা ভালো লাগে না দেখতে। সব দিকটা খুঁটিয়ে মেনটেন করে নাচ করলে তবে গিয়ে সুন্দর লাগে দেখতে। তাহলে এটা গেল সিঙ্গেলটা। এইবার আমি সিঙ্গেল থেকে যখন ডাবল যাব, টোটাল একটা করব বোলটাকে একসঙ্গে, তখন কিভাবে করছি সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, সিঙ্গেল এটা আমি করতে শুরু করেছি, ডা থ্রি থ্রি আ থ্রি থ্রি ট্যাপ ড্রাম থ্রি ট্যাপ ড্রাম থ্রি ট্যাপ ড্রাম ট্যাপ ট্যাপ আগে থ্রি ট্যাপ আগে থ্রি ট্যাপ ট্যাপ ড্রাম থ্রি ট্যাপ ড্রাম থ্রি ট্যাপ ড্রাম। থেই পর্যন্ত কিন্তু টানবো না, ট্যাপ ড্রাম ট্যাপ ট্যাপ, আবার শুরু হয়ে যাবে দ্বিতীয়টা। আগে থ্রি ট্যাপ আগে থ্রি ট্যাপ ট্যাপ ড্রাম থ্রি ট্যাপ ড্রাম থ্রি ট্যাপ ড্রাম ধা। তো এইটা হলো সেলামি, ঠেকা এবং দ্বিগুণ, সিঙ্গেল এবং ডাবল। তো আজকে শেখালাম আমি যেটা সেলামি, সেই বইগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, অলটা প্রেস করবে, তাহলে নোটিফিকেশন গুলো সঙ্গে সঙ্গে চলে আসবে। তো যারা কত্থকের অনুরাগী তাদের জন্য আমার বলার উদ্দেশ্য এটাই যে এই এপিসোড গুলো, আমার যে কত্থকের এপিসোড গুলো, এগুলো পরপর ফলো করে যাবে, তাহলে আশা করি তোমরা ভালোভাবে শিখতে পারবে। আর তোমরা এইভাবে যে আমার পাশে আছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।